আজ আমরা এসেছি নদিয়া জেলার এক ঐতিহাসিক জনপদ বীরনগরে। ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন নিয়ে দাঁড়িয়ে আছে এই ছোট্ট শহরটি। বীরনগর শুধু একটা নাম নয়, একটা অনুভব, একটা ইতিহাস। এই হচ্ছে বীরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশন থেকে বেরিয়ে আসতেই শহরের প্রাচীন আবহাওয়াটা যেন আপনাকে টেনে নিয়ে যায় অতীতের গল্পে। বীরনগরের পথে হাঁটতে হাঁটতে চলুন দেখে নিই এখানে থাকা কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানের গল্প। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। অটোতে করে যাচ্ছি আমরা চণ্ডীতলা। আজকে উদ্দেশ্য আছে এই প্রাচীন শহরটাকে ঘুরে ঘুরে দেখার। এই যে আমার ড্রাইভার যিনি আছেন, কত 155 বছর, 155 উপরে, মানে 160 বছরের পুরনো এই চণ্ডীতলা মেলা। দাদাই বলেছিলেন। তো আমরা মেলা প্রাঙ্গণে প্রায় এসে গেছি। এখন একটু ঘরবাড়ি বেশি হয়ে গেছে এই অঞ্চলে, যার জন্য জায়গাটা কমে গেছে। এই ফাঁকা জায়গাটা হচ্ছে চণ্ডীতলা। তো আমি এখন এখান থেকে নামছি গাড়ি থেকে, তারপরে আবার দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন অনেক গাছপালা। এই বিরাট একটা এলাকা জুড়ে অনেক বড় বড় গাছ, তার নিচেই মায়ের বেদি রয়েছে। একজন পুরোহিত মায়ের বেদিটা পরিষ্কার করছেন। উপরে বোর্ডে লেখা আছে শ্রী শ্রী মা উলাইচণ্ডী। এইটা একটা নদী ছিল বহুত দিন আগে। এই নদী দিয়ে সুমন্ত সদাগর বাণিজ্য করতে যেতেছিল। এমন টাইমে ঝড় আরম্ভ হয়। ঝড় বৃষ্টিতে উনি এখানে নোঙর করে। নোঙর করার পরে ওনার বিশাল আকারে ক্ষতি হয়। তখন উনি লোকজন নিয়ে এখানে এই নদীর ধারেই তাঁবু টানায় থাকে। রাত্রে মা আদেশ করে, মা মঙ্গলচণ্ডী, যে তুই এখানে আমাকে শিলামূর্তি পুজো কর। ওই সেই সুমন্ত সদাগরের আমল থেকেই এই স্মৃতি বা এখান থেকেই মায়া মঙ্গলচণ্ডীর পুজো হয়ে আসছে। জয় মা উলাইচণ্ডী। হ্যাঁ, যাদের মানসিক থাকে তারা এই গাছে এইগুলো বেঁধে যায়। আবার মনোকামনা পূরণ হলে এগুলো খুলে দেয়। আবার এই বছরে আবার নতুন করে বাঁধা হবে, আবার কিছু খোলা হবে। এই মেলা তো আমাদের জন্মের আগের থেকে প্রচলন, যদিও তো আমরা ছোটোবেলার থেকে এই মেলায় আসি, জানি। বাপ ঠাকুরদাদার কাছ থেকে কিছু শোনা আছে। মানে মানে খুব একটা ঐতিহ্যবান। মানে এখানে চাঁদ সদাগর, এখান দিয়ে গঙ্গা ছিল নাকি শুনেছি আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে বাণিজ্য করতে যেত চাঁদ সদাগর। তারপরে এখানে সেই নৌকো ঠৌকো যাই হোক ডুবে গেছিলো, এটাও শুনেছি। ঠিক আছে, তারপরে মায়ের আদেশে নাকি মানে সে পুজো দেয়, পুজো দেবে না বলে এটা হয়েছিল নাকি। পুজো দেওয়ার পরে তারপরে নাকি আবার চাঁদ সদাগর সব ফিরে পেয়েছিল। তারপরের থেকেই নাকি মানে এখানে পুজো হয়, মেলা হয় অনেক বড় করে। ঠিক আছে, তো যাই হোক, মানে এটা উলয়চণ্ডী মেলা নামে পরিচিত। এখানে মেলা হয় অনেক। হ্যাঁ, এখানে প্রচুর লোক আসে যায়, আমরাও আসি। আমরা তো লোকাল ছেলেপেলে, সবাই আসে, সবাই আসুক। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এটাই আমাদের মানে খুব ভালো লাগে। এই জায়গাটা আস্তে আস্তে খুব উন্নত হয়ে গেছে। চারিপাশে বাড়ি ঘর দৌড় আরও কিছুই ছিল না। ঠিক আছে, নদিয়ার বুকে একটা প্রাচীন মেলা, উলাইচণ্ডী মেলা, যেটা এমনিতেই অসাধারণ। একবার আসলে প্রতিবারই আসতে ইচ্ছা হবে। অতীতকালে আমরা কোনো দিনও মিস করিনি, প্রতিবারই আসতাম যখন আমরা গ্রামে ছিলাম। গ্রাম বলতে এখান থেকে 5 কিলোমিটার দূরে মানিকতলা, মানে বীরনগর থেকে আড়ংঘাটা যাওয়ার মাঝামাঝি পড়ে। ওই গ্রামের ছেলে আমি, ওখানে আমার জন্ম। পড়াশুনো আমি বীরনগরেই করেছি। আর এই মেলা প্রাঙ্গণে বহুবার এসেছি। মেলা ছাড়াও এখানে আমরা মাঝে মধ্যেই ছবি আঁকতে আসতাম। এখানে বসে সব লাইন দিয়ে সব বসে বসে ছবি আঁকতাম। খুবই মনোরম জায়গা।
দারুণ পরিবেশ। দক্ষিণ পাড়ার পুজো মণ্ডপের ঠিক বাঁ পাশে গায়ে রয়েছে বিদ্যাসাগর মুক্ত মঞ্চ, তার পাশেই রয়েছে এই বৃন্দাবাসিনী পুজো মণ্ডপ। হাঁটতে হাঁটতে চলে এলাম মুস্তাফি পাড়া। সামনে যে বটগাছটা দেখছেন তার সামনে একটা রয়েছে কালী মন্দির। ওখানে একটা বেদি আছে বহু প্রাচীন, বেদিটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কালী মন্দির, বহু প্রাচীন কালী মন্দির এটা। আর তার পাশে দেখতে পারবেন একটা উঁচু চবুতরা, যার উপরে একটা বট গাছের ডাল হেলে পড়েছে। এখানে অতীতকালে এখানে মহিষ বলির প্রথা ছিল শুনেছিলাম, তারও কিছু নিদর্শন এখন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই প্রাচীন কালী মন্দির। কালী জয় মা। মুস্তাফি পাড়া যাওয়ার প্রধান তরুণদ্বার, এখান দিয়ে আমরা ভিতরে ঢুকব। তরুণদ্বার দিয়ে ভিতরে ঢুকেই বাঁদিকে একটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের বিল্ডিং। এখানে অতি প্রাচীন যুগের সে দুর্গা পুজো এখনও হয়ে আসছে। আগে এখানে বিশ্বকর্মা মন্দির বলে একটা মন্দির ছিল, কাঠের কারুকার্য ছিল, যেগুলো এখন আর নেই। বর্তমানে মিউজিয়ামে, কলকাতা মিউজিয়ামে রাখা আছে। আর সেই স্থানেই এটা নতুন করে গড়া হয়েছে এই মন্দিরটা। আর তখন থেকে এই পুজো হয়ে আসছে। প্রতিবারে এখানে ধুমধাম করে খুব সুন্দরভাবে সেই পুরনো আমলের ওই স্টাইলে পুজো হয় এখানে। মুস্তাফি পাড়ায় ঢুকলে এখনও দেখতে পাবেন সেই যুগের কিছু পুরনো বাড়ি। ঠিক পুজো মণ্ডপের গা দিয়ে গেলে এই বাড়িটা দেখতে পারবেন। এটাই সেই অতি প্রাচীন কৃষ্ণ মন্দির, যেখানে টেরাকোটা শিল্প এখনও দেখতে পাবেন। এই মন্দিরের গায়ে টেরাকোটা শিল্প এখনও বিদ্যমান রয়েছে। তবে এই মন্দিরটাকে পুরোপুরি সংরক্ষিত করা হয়েছে, যার জন্য এখনও ঠিকঠাক আছে। অতি প্রাচীন মন্দির, আর তখন থেকে এখনও পুজো হয়ে আসছে। ভিতরে বিগ্রহ আছে, রাধা মাধবের প্রতিমা ভিতরে স্থাপিত আছে। এই মন্দিরটা খুবই প্রাচীন মন্দির, আর এই মন্দিরের সাথে আমার জীবনের অনেক ইতিহাস জড়িয়ে আছে। এই যে দেখছেন চারপাশে একটা চবুতরা রয়েছে মন্দিরের সামনে। আমি ক্লাস 5-এ যখন পড়ি এখানে বসে আঁকা শিখতাম, মানে ড্রয়িং শিখতাম। আমরা মোট 8-10 জন স্টুডেন্ট ছিলাম এখানে। আর আমাদের স্যার ছিলেন রানাঘাটের সৌমেন মিত্র, উনি এসে এখানে আঁকা শেখাতেন। আর ঠিক এর সামনে যে নতুন বাড়িগুলো হয়েছে, এখানে একটা এই সময়কারই একটা বহু প্রাচীন একটা বাড়ি ছিল। আর এখানে বসতেন ডাক্তার বিজয়কেতু, মুস্তাফি, যিনি পাগলের চিকিৎসা করতেন। তো সেই সব বাড়ি এখন ভেঙে চুরে নতুন বাড়ি করা হয়েছে। অতীতকালে এখানে বিশাল বিশাল বাড়ি ছিল, যেগুলো ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেগুলোকে আবার সরিয়ে ফেলে নতুন বাড়ি হয়েছে। তো প্রতি রবিবারে আমরা এখানে আঁকা শিখতে আসতাম, এই বারান্দায় বসে আঁকতাম। তো পুরনো জায়গায় আসতে পেরে খুব ভালো লাগছে। আর জায়গাটা এখনও ঠিকঠাকই আছে, তবে সেই আগেকার সেই সব ঘর বাড়িগুলো নেই। মুস্তাফি পাড়া থেকে বেরিয়ে হসপিটালের দিকে যেতে রাস্তার মাঝখানে এই মন্দিরটা পাবেন, উলাশঙ্কর মন্দির, সর্বঞ্জপাড়া, বিনগর, নদিয়া। তো এটা একদম দ্বাদশ মন্দির চত্বর এই পাশটা রয়েছে। এই বাইরের যে ব্যারিকেডটা দ্বাদশ মন্দিরের এলাকা, তার উল্টো দিকে রয়েছে এই মন্দিরটা।
এই মন্দিরটাকে সংরক্ষিত করা হয়েছে। অতীতের ভীষণ ভগ্নদশা অবস্থা ছিল, সেটাকে ঠিকঠাক করে এখন পুনরুদ্ধার করা হয়েছে। কিছুই ছিল না, সব কিছু ভেঙে গিয়েছিল। তো যাই হোক, এখন খুব সুন্দর লাগছে। এখন বিন্নাগরের একটা অতি প্রাচীন মন্দিরের তোরণদ্বারের ঠিক সামনে এসে পৌঁছেছি। বোর্ডে লেখা আছে শ্রীশীল ভক্তি বিনোদ ঠাকুরের জন্মস্থান। এই তোরণদ্বার দিয়ে ভিতরে গেলে পরে ওই দ্বাদশ মন্দির আমরা দেখতে পাবো। তো চলুন এবার যাওয়া যাক ভিতরে। এই হচ্ছে বিন্নাগরের অতীব প্রাচীন মন্দির, দ্বাদশ মন্দির। 12টা শিবলিঙ্গ রয়েছে স্থাপিত এখানে, বাঁ দিকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এই মন্দির এখন কপাট বন্ধ আছে, যার জন্য ভিতরেও যেতে পারছে না, বাইরের থেকে দেখতে পাচ্ছেন মন্দিরটা। তবে সময় করে এখানে আসবেন, সকাল সন্ধ্যাতে খোলা থাকে, খুব শান্তিপ্রিয় জায়গা। এই হচ্ছে বিন্নাগর হাই স্কুল, যেখানে আমি লেখাপড়া শিখে মানুষ হয়েছি। এই বিল্ডিংগুলো আগে থেকেই ছিল, এই সব বিল্ডিংয়ে আমরা ক্লাস করেছি। এই পাঁচটা, ওই পাঁচটা, সামনের দিকেরও বিল্ডিংগুলো ছিল, তবে বাঁ দিকে এটা নতুন হয়েছে, এগুলো পরে হয়েছে সব। পুরোনো জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছে। স্কুল চত্বরটা বেশ বড়, খুব সুন্দর করেছে আগের চাইতে। তবে স্কুল চালু থাকলে আজকে অনেক মাস্টারমশাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হতো, ভালো লাগতো। সেই সৌভাগ্যটা আজ হয়নি, তবু ভালো লাগছে পুরোনো জায়গায় আসতে পেরে। চলুন এবার যাওয়া যাক বিন্নাগর বড়বাজারের পুজো মণ্ডপে। স্টেশন থেকে সোজা রাস্তা চলে গেছে। বিন্নাগর বড়বাজারের মাঝামাঝি এই বিন্দুবাসিনী পুজোর মেলাটা হয়। তবে পুজোটা বেশি দিন স্থায়ী থাকে না, চতুর্থ দিনে মায়ের বিসর্জন হয়ে যায়, কিন্তু মেলাটা দিন 15 থাকে। আবার এই মেলা ভেঙে চলে যাবে আড়ংঘাটার যুগল কিশোরের মেলায়। দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট সব সাজানো রয়েছে, আর সন্ধ্যেবেলায় এখানে প্রচুর মানুষের ভিড় হয়, আর অনেক রকম বিচিত্রা অনুষ্ঠান চলে। যেখানে মায়ের বেদি আছে তার ঠিক সামনে বিচিত্রা অনুষ্ঠান, নানা রকম গান বাজনা, অনেক রকম অনুষ্ঠান দিন রাত চলতেই থাকে যতদিন মেলা থাকে। যেখানকার মাল সেখানেই রাখো, কিছু কম হবে না, কিছু বেশি হবে না, একই দাম। বাস্কেট নেবেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 35 টাকা। আমাদের দোকানে আরো নিন মগ, দাম 30 টাকা, 45 টাকা, 50 টাকা। সবার সেরা সব লোকে তিনি জানেন। 22 রকম মশলাদার পূর্ণ নিরামিষ রং কেমিক্যাল মুক্ত এতে নেই তো কোনো বিষ। একবার আসুন লোকনাথ বুদ্ধের চলে, একবার সে দেখুন কাঁকড়াপাড়ার শিশু তৈরি করা হবে। কতটা টক, কতটা ঝাল। তিনি বারবার চাইছেন আর বলছেন সত্যি
মধুরাকে অপূর্ব সুস্বাদু গোষ্ঠীতে ভরপুর চলার পথে একবার মধু ময়দা দিয়ে পরিষ্কার করি অপূর্ব সুস্বাদু